আপনি কি নিজের জীবন নিয়ে বিরক্ত? প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে কি আপনার মনে হয় আজকের দিনটাও আগের মতোই একঘেয়ে কাটবে? আপনি কি সেই মানুষ যে হাজারবার পরিকল্পনা করেও নিজের অভ্যাস বদলাতে পারেনি? আজ আমি আপনাকে একটি চ্যালেঞ্জ দিতে চাই। অযৌক্তিক কোনো স্বপ্ন নয়, বরং মাত্র ৩০ দিনের একটি বাস্তবসম্মত লড়াই। ১ মাস, অর্থাৎ মাত্র ৭২০ ঘন্টা। এই সময়টুকু আপনি যদি আমার বলা নিয়ম অনুযায়ী চলতে পারেন, তবে আপনার মস্তিষ্কের গঠন, আপনার কাজ করার ক্ষমতা এবং আপনার আত্মবিশ্বাস এক অন্য উচ্চতায় পৌঁছে যাবে। আপনি কি প্রস্তুত নিজের পুরনো সত্তাকে কবর দিয়ে এক নতুন আপনি হিসেবে জেগে উঠতে? চ্যালেঞ্জটা শুরু করার আগে নিজের মনকে প্রশ্ন করুন, আমি কি সত্যিই পরিবর্তন চাই, নাকি আমি এভাবেই গড়পড়তা হয়ে বেঁচে থাকতে ভালোবাসি? যদি উত্তর হয় পরিবর্তন চাই, তবে কান পেতে শুনুন। এই ৩০ দিন আপনার জীবনে কোনো আগামীকাল শব্দ থাকবে না। যা করার আজই করতে হবে। প্রথম ধাপ, সকালের লড়াই। আগামী ৩০ দিন আপনি সূর্যোদয় দেখবেন। ভোর ৫টায় বিছানা ছাড়া মানে আপনি দিনের শুরুতেই অলসতাকে পরাজিত করলেন। যখন পুরো শহর ঘুমাচ্ছে, তখন আপনি আপনার জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে নিচ্ছেন। বিছানা ছাড়ার পর প্রথম ১ ঘন্টা কোনো মোবাইল বা গ্যাজেট স্পর্শ করবেন না। এই সময়টা কেবল আপনার নিজের। হালকা মেডিটেশন বা নীরবতায় বসে দিনটার পরিকল্পনা করুন। সকালের এই ১ ঘন্টা ঠিক করে দেবে আপনার বাকি ২৩ ঘন্টা কেমন কাটবে। মনে রাখবেন, যে তার সকালকে শাসন করতে পারে না, সে তার জীবনকেও শাসন করতে পারে না। দ্বিতীয় ধাপ, ডোপামিন ডিটক্স। আমাদের মস্তিষ্ক আজ সস্তা আনন্দের নেশায় আসক্ত। রিলস, শর্টস আর সোশ্যাল মিডিয়া আমাদের মনোযোগ দেওয়ার ক্ষমতাকে ধ্বংস করে দিয়েছে। এই ৩০ দিন আপনি কোনো সস্তা বিনোদনের পেছনে ছুটবেন না। অপ্রয়োজনীয় স্ক্রোলিং বন্ধ করুন। যখন আপনি মস্তিষ্ককে এই কৃত্রিম আনন্দ থেকে দূরে রাখবেন, তখন আপনার ফোকাস করার ক্ষমতা বহুগুণ বেড়ে যাবে। বোরিং বা একঘেয়ে সময়কে কাটাতে শিখুন, কারণ নিস্তব্ধতা আর একঘেয়েমির মাঝেই নতুন নতুন আইডিয়া জন্ম নেয়। তৃতীয় ধাপ, শরীরের ঘাম। প্রতিদিন অন্তত ৪৫ মিনিট আপনাকে ব্যায়াম করতে হবে। এটি কেবল বডি বিল্ডিংয়ের জন্য নয়, এটি আপনার মানসিক স্থৈর্যের পরীক্ষা। ব্যায়াম করার সময় আপনার মস্তিষ্ক যখন বলবে আর পারছি না, তখনই আপনাকে আরও কয়েক মিনিট চালিয়ে যেতে হবে। এই অস্বস্তিকে সহ্য করার ক্ষমতা অর্জন করাই হলো ডিসিপ্লিন। আপনার শরীর থেকে যে ঘাম ঝরবে, তা আপনার শরীরের বিষাক্ত চিন্তাগুলোকে ধুয়ে মুছে সাফ করে দিবে। ৩০ দিন পর যখন আপনি আয়নায় নিজের সুগঠিত অবয়ব দেখবেন, তখন সেই আত্মতৃপ্তির কোনো মূল্য হবে না। চতুর্থ ধাপ, জ্ঞানের ক্ষুধা। আমরা আমাদের শরীরকে খাবার দেই, কিন্তু মস্তিষ্ককে দেই সস্তা বিনোদন। আগামী ৩০ দিন আপনি প্রতিদিন অন্তত ৩০ মিনিট কোনো শিক্ষামূলক বই বা আর্টিকেল পড়বেন। বই পড়ার অভ্যাস আপনার ফোকাস ফিরিয়ে আনবে। একজন সফল মানুষের পুরো জীবনের অভিজ্ঞতা আপনি ১ মাসের মধ্যে নিজের ভেতরে ধারণ করতে পারবেন। মনে রাখবেন, জ্ঞানই হলো একমাত্র সম্পদ যা কেউ আপনার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। শেখা বন্ধ করবেন না, কারণ যেদিন আপনি শেখা বন্ধ করবেন, সেদিন আপনি বড় হওয়া বন্ধ করে দিবেন। পঞ্চম ধাপ, গভীর মনোযোগ বা ডিপ ওয়ার্ক। প্রতিদিন আপনার ক্যারিয়ার বা পড়াশোনার জন্য অন্তত ৯০ মিনিট এমনভাবে কাজ করবেন যেখানে কোনো বিচ্যুতি থাকবে না। ফোন থাকবে সাইলেন্ট মোডে বা অন্য ঘরে। ইন্টারনেট কেবল তখনই ব্যবহার করবেন যদি তা কাজের জন্য অনিবার্য হয়। আমরা সারাদিনে অনেক কাজ করি, কিন্তু ফোকাসড কাজ করি খুব কম। এই ৯০ মিনিটের কাজ আপনাকে সাধারণ মানুষের চেয়ে কয়েক বছর এগিয়ে নেবে। আপনার মেধা বা প্রতিভা যাই থাক না কেন, গভীর মনোযোগ ছাড়া তা কোনোদিন বিকশিত হবে না। ষষ্ঠ ধাপ, সাহসের পরীক্ষা ও না বলার ক্ষমতা। এই ৩০ দিনের যাত্রায় অনেক বাধা আসবে। আপনার বন্ধুরা আপনাকে নিয়ে হাসাহাসি করবে, আড্ডায় ডাকবে। আপনার মন বলবে, একদিন নিয়ম ভাঙলে কি আর হবে? সাবধান, এই একটি দিনই আপনার সব পরিশ্রম মাটি করে দেওয়ার জন্য যথেষ্ট। আপনাকে না বলতে শিখতে হবে। নিজের লক্ষ্য এবং স্বপ্নের জন্য নির্দয় হতে শিখুন। যারা আপনাকে আপনার স্বপ্ন থেকে দূরে সরিয়ে দেয়, তারা আপনার বন্ধু নয়। সাফল্যের পথটা বড্ড একা, আর এই একাকিত্বই আপনাকে শক্তিশালী করবে। সপ্তম ধাপ, মানসিক স্থিরতা ও আত্মকথন। আমরা সারাদিন অন্যদের সাথে কথা বলি, কিন্তু নিজের সাথে কথা বলি খুব কম। প্রতিদিন ১০ মিনিট আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকিয়ে কথা বলুন।
নিজেকে বলুন যে আপনি শক্তিশালী, আপনি যোগ্য এবং আপনি এই লড়াইয়ে জিতবেনই। আপনার অবচেতন মন আপনার বিশ্বাস অনুযায়ী কাজ করে। যখন আপনি নিজেকে বিজয়ী হিসেবে বিশ্বাস করতে শুরু করবেন, তখন আপনার পুরো শরীর সেই অনুযায়ী কাজ করা শুরু করবে। অষ্টম ধাপ, ব্যর্থতার ভয় জয় করা। অনেকে শুরু করার আগেই ভয় পায়, যদি আমি না পারি। মনে রাখবেন, ভুল করা বা এক আধ দিন পিছিয়ে পড়া পরাজয় নয়, হাল ছেড়ে দেওয়া হলো আসল পরাজয়। যদি কোনোদিন রুটিন মিস হয়, তবে ভেঙে পড়বেন না, পরের দিন আবার দ্বিগুণ তেজে শুরু করুন। সাফল্য কোনো নিখুঁত যাত্রা নয়, এটি হলো বারবার পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ানোর নাম। পাথর না থাকলে ঝর্ণার যেমন কোনো রূপ থাকে না, বাধা না থাকলে সাফল্যের কোনো স্বাদ থাকে না। নবম ধাপ, বাবা মায়ের প্রতি কৃতজ্ঞতা। দিন শেষে একবার আপনার বাবা মায়ের ক্লান্ত হাসির দিকে তাকান। তারা দিনের পর দিন আপনার জন্য কষ্ট করে যাচ্ছেন। তাদের শেষ জীবনে কি আপনি একটু স্বস্তি দিতে চান না? আপনার এই লড়াই কেবল আপনার নিজের জন্য নয়, আপনার পরিবারের অস্তিত্বের জন্য। তাদের ওই বৃদ্ধ চেহারাই যেন আপনার সবচাইতে বড় অনুপ্রেরণা হয়। যখনই আলসেমি আসবে, মনে করবেন আপনার সফলতার উপর অনেক মানুষের স্বপ্ন নির্ভর করছে। দশম ধাপ, নিরবচ্ছিন্ন শৃঙ্খলা ও ত্যাগ। 30 দিন, কোনো ব্রেক নেই, কোনো চিট ডে নেই। এটি একটি যুদ্ধ। আপনি লড়ছেন আপনার পুরনো অলস সত্তার সাথে। এই যুদ্ধে জয়ী হতে হলে আপনাকে পাথরের মতো শক্ত হতে হবে। আরামদায়ক বিছানা, সস্তা আনন্দ আর অলস দুপুর আপনাকে ধ্বংস করছে। কষ্টকে আলিঙ্গন করুন। জেনবেন যে পথটি সবচাইতে কঠিন, সেই পথটি আপনাকে সাফল্যের চূড়ায় নিয়ে যাবে। একাদশ ধাপ, বিজয়ের মানসিকতা। 30 দিন শেষ হওয়ার পর আপনি কি করবেন? আপনি কি আবার সেই পুরনো জীবনে ফিরে যাবেন? না। এই 30 দিন আপনাকে শিখিয়েছে যে আপনি চাইলে সব কিছু পারেন। এই শৃঙ্খলাকে আপনার জীবনের অংশ বানিয়ে নিন। সাফল্য কোনো গন্তব্য নয়, এটি একটি জীবনধারা। যে মানুষ নিজেকে জয় করতে পারে, সে পুরো পৃথিবী জয় করতে পারে। আজ থেকে 30 দিন পর যখন আপনি আবার আয়নার সামনে দাঁড়াবেন, আমি কথা দিচ্ছি, আপনি এক নতুন মানুষকে দেখতে পাবেন। আপনার চোখের দৃষ্টিতে থাকবে আত্মবিশ্বাস, আপনার শরীরে থাকবে তেজ এবং আপনার মনে থাকবে শান্তি। পৃথিবী তখন আপনাকে এক নতুন নজরে দেখবে। মানুষ তখন আপনার সাফল্যের গল্প করার জন্য অপেক্ষা করবে। সবাই আপনার ব্যর্থতার গল্প লিখে বসে আছে। তাদের সেই কলম ভেঙে ফেলার সময় এসেছে। তো চ্যালেঞ্জটা কি গ্রহণ করবেন, নাকি আবারও সেই সাধারণ জীবন আর দীর্ঘশ্বাস নিয়ে বাকি জীবন কাটিয়ে দেবেন? সিদ্ধান্ত আপনার। সময় শুরু হচ্ছে এখন থেকে। দেখা হবে 30 দিন পর সাফল্যের চূড়ান্ত শিখরে। ধন্যবাদ।